তো হে স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো শুরু করা যাক আজকে কম্পিউটার সায়েন্সের একদম ফার্স্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে কম্পিউটার বেসিক অর্গানাইজেশন। বেসিক কম্পিউটার অর্গানাইজেশন এটা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে দুটোতেই একদম কমন চ্যাপ্টার, একদম বেসিক জিনিস। চলো ফার্স্টেই জানা যাক কম্পিউটার কি। কম্পিউটার একটি গণক যন্ত্র ও তাছাড়াও এটি একটি ইলেকট্রনিক ডিভাইস। এর সাহায্যে আমরা লজিক্যাল আর নিউমেরিক্যাল দুটোই প্রবলেমের সমস্যার সমাধান করতে পারি। তো আমাদের কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ। আর কম্পিউটার প্রথম কে তৈরি করেন? তিনিই প্রথম কম্পিউটার তৈরি করেছিলেন। তো চলো যাওয়া যাক। তারপর কম্পিউটার, আমাদের যে কম্পিউটার, সে কম্পিউটার কাজ করে কি করে? কম্পিউটার তো যা দিই তাই কম্পিউটার করে দেয়, কিন্তু কম্পিউটার কাজটা করে কি করে? আমরা ফার্স্টে ইনপুট দিলাম, এটা ইউজার দেয়। তারপরে হয় প্রসেস। প্রসেস মানে ইনপুট দেওয়ার পরে সেই কাজটা কি করতে হবে? যোগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে, আমরা তো বলে দিই, বলে দিলেই উত্তরটা পেয়ে যাই, কিন্তু ও প্রসেসটা করে কিভাবে সেটা চলে এই প্রসেসিং এর ভেতরে। দেন তারপরে আমরা পাই আউটপুট যেগুলো আমরা দেখতে পাই মনিটরের সাহায্যে। ঠিক আছে, চলো তারপরে দেখা যায় কম্পিউটার কি কি নিয়ে গঠিত। কম্পিউটারের মেইন পার্টগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মেমোরি ইউনিট, প্রসেসিং ইউনিট। ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে মাউস, কিবোর্ড, স্ক্যানার এক্সেট্রা। আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে মনিটর, প্রিন্টার এক্সেট্রা। মেমোরি ইউনিটের আরও অনেক অংশ আছে, কিন্তু প্রধান দুটো অংশ হলো র্যাম আর রোম, যেগুলো ছাড়া মেমোরি ইউনিট কিচ্ছু না। তারপরে আছে প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিটের মধ্যে সিপিইউ। আবার এরপরেও আছে সিপিইউ কি কি নিয়ে গঠিত। সিপিইউ কি কি নিয়ে গঠিত তাহলে? এএলইউ। এই আলু কি সেই আলু তোমরা যে আলু ভাবছো? না না, একদমই না, এটা কিন্তু সেই আলু না। এটা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটা অবশ্যই এগুলোর ফুল ফর্ম এখানে লিখিনি, এগুলোর ফুল ফর্ম লাস্টে একটা পিডিএফ মানে একটা স্লাইডে দিয়ে দিয়েছি সবগুলো, তখন তোমরা দেখতে পাবে। আর এর প্রধান কাজ হচ্ছে লজিক্যাল সমস্যাগুলির সমাধান করা। শুধু কিন্তু লজিক্যাল সমস্যা না, এগুলো কিন্তু নিউমেরিক্যাল সমস্যাও সমাধান করে, কিন্তু এরা লজিক্যাল সমস্যা সমাধানে এক্সপার্ট। আর সিইউ। সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট, এটাও সিপিইউর আর একটা অংশ। কম্পিউটারের সমস্ত কাজ পরিচালনা করে, মানে সিপিইউতে কম্পিউটার থেকে যে সিপিইউতে প্রসেসিংয়ে আসে, সেটা কে কোন কাজ করবে, কে কোথায় গিয়ে কাজ করবে, সেটা পুরো ডিভাইড করে দেয় হচ্ছে কন্ট্রোল ইউনিট। তো চলো তারপরে দেখা যাক কি আছে। এরপরে আছে মেমোরি। মেমোরি কয় প্রকার? মেমোরি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি কি? যে কোনো ইনপুট ডেটা প্রথমে যে মেমোরিতে সঞ্চিত হয় বা কম্পিউটারের সিপিইউ যে মেমোরির সঙ্গে সরাসরি যুক্ত থাকে তাকে প্রাইমারি মেমোরি বলে। প্রাইমারি মেমোরিতে মানে একটা কথা, সিপিইউ সরাসরিভাবে অ্যাক্সেস করতে পারে প্রাইমারি মেমোরিতে। আর সেকেন্ডারি মেমোরি কি? যে কোনো ডেটা বা তথ্যকে স্থায়ীভাবে সঞ্চিত করে রাখতে পারে। মানে যদি বিদ্যুৎ বিচ্ছিন্নও হয়ে যায়, তাহলেও আমার এখানে ডেটা সঞ্চিত অবস্থায় থেকে যাবে, যেহেতু এটা স্থায়ী। আর এই প্রাইমারি মেমোরি কিন্তু অস্থায়ী। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে, অর্থাৎ কম্পিউটার অফ হয়ে গেলেই ডেটা উড়ে যাবে। আর যদি এখানে কম্পিউটার আমি অফও করে দিই, তাহলেও আমার ডেটা থেকে যাবে। সেকেন্ডারি মেমোরিতে কিন্তু এটা হয়। তারপরে প্রাইমারি মেমোরিকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে র্যাম, সেকেন্ড হচ্ছে রোম, আর একটা কি আছে চল বলো তো দেখি তোমরা। র্যাম গেল, রোম গেল, এরপরে আছে ক্যাশ মেমোরি। এটা হচ্ছে ৩ নাম্বার ভাগ। তো চলো একটু র্যাম সম্পর্কে আমরা জেনে নিই। র্যাম র্যাম যে কোনো প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় তথ্য র্যামে স্টোর করা হয়। যেখান থেকে সিপিইউ সরাসরি সেগুলিকে অ্যাক্সেস করতে পারে। মানে র্যামে যে ডেটাগুলো থাকে সেগুলোকে সিপিইউ সরাসরি অ্যাক্সেস করতে পারে। গেল। র্যাম আবার দু ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, একটা হচ্ছে ডাইনামিক র্যাম। র্যামের পার্ট শেষ। তো চলো রম হচ্ছে যার মধ্যে প্রোগ্রামগুলি স্থায়ীভাবে সঞ্চিত থাকে। যে রম হচ্ছে একটা নন ভোলেটাইল মানে কি? বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও রমে আমরা যদি চাই, মানে একবার যদি আমরা কম্পিউটার বন্ধ করে দিই, দেন আবার যদি কম্পিউটার চালু করি, তাহলে খুব সহজেই আমরা রমের সেই ডেটাগুলোকে আবার পুনরায় ফিরে পাবো, বা সেই ডেটা নিয়ে আমরা আবার কাজ করতে পারবো, আর নতুন করে কিছু করতে হবে না। এইটাই হচ্ছে রম। তো চলো রমের প্রকারভেদ। রম ক প্রকার? ৪ প্রকার। একটা হচ্ছে পিরোম, অবশ্যই ফুল ফর্মগুলো পড়তে হবে। প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ২ ইপিরোম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ইইপিরোম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর হচ্ছে ইউপিভি রোম, আলট্রা ভায়োলেট প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। তো চলো তারপরে আছে ক্যাশ মেমোরি। সিপিইউ আর মেইন মেমোরির মাঝে এটি অবস্থিত ক্ষুদ্র স্টোরেজ স্পেস যুক্ত দ্রুত অ্যাক্সেসেবল একটি অস্থায়ী প্রকৃতির মেমোরি। অর্থাৎ এটাও কিন্তু ভলেটাইল মেমোরি, যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোনো ডেটা সঞ্চিত থাকবে না।
সেকেন্ডারি মেমোরি। তারপরে দেখি সেকেন্ডারি মেমোরি হলো এমন একটা মেমোরি যা কোনো তথ্য বা ডেটাকে স্থায়ীভাবে স্টোর করে রাখে, মানে এটাকে কিন্তু নন ভলেটাইল বলবে। এটা কিন্তু নন ভলেটাইল, যেহেতু এটা নন ভলেটাইল। এটা হচ্ছে নন ভলেটাইল প্রকৃতির। ঠিক আছে, তারপর হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়া, তারপরে দেখি আর কি কি ধরন আছে, একটা হচ্ছে অপটিক্যাল মিডিয়া, আর একটা হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। তো চলো, কি বলেছে, লঙ্গিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডিং পদ্ধতির মাধ্যমে ম্যাগনেটিক প্যাটার্ন ব্যবহার করা হয়। ম্যাগনেটিক মিডিয়াতে লঙ্গিটিউডিনাল ম্যাগনেটিক রেকর্ডিং, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রেখো, এমসিকিউর জন্য খুব ভালো জায়গা। কোন পদ্ধতির মাধ্যমে ম্যাগনেটিক প্যাটার্ন ব্যবহার করা হয় ম্যাগনেটিক মিডিয়াতে, এই কোয়েশ্চেনটা একটা পরীক্ষায় আসার মতন কোয়েশ্চেন। তো স্টার মেরে রাখো একটা। তো যাই হোক, তারপরে দেখি কি বলেছে। এটার উদাহরণে হচ্ছে হার্ড ডিস্ক আর হচ্ছে ফ্লপি ডিস্ক। অপটিক্যাল মিডিয়া, এটি এক ধরনের গোলাকার চাকতির মতো স্থায়ী প্রকৃতির সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। সিডি ডিভিডি এর উদাহরণ, সিডি ডিভিডির ফুল ফর্মও পরে আছে। তো যাই হোক, এরপর হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। এটি একটি উচ্চ স্টোরেজ ক্যাপাসিটি যুক্ত, দ্রুত তথ্য আদান প্রদান করে যুক্ত নন ভলেটাইল প্রকৃতির। এগুলো কিন্তু স্থায়ী, তার মানে সবগুলোই নন ভলেটাইল প্রকৃতির স্টোরেজ ডিভাইস। তো দেখা যাক, এই যে যেগুলো তোমাদের বলছিলাম ইম্পর্টেন্ট ফুল ফর্ম, তার মধ্যে সিআরটি মনিটর মানে হচ্ছে ক্যাথোড রে টিউব, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, ওসিআর অপটিক্যাল মার্ক রিডার, ওএমআর অপটিক্যাল মার্ক রিডার, ওসিআর হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিডার, ডিভিডি ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সিডি কম্প্যাক্ট ডিস্ক, র্যাম হচ্ছে রিড অনলি মেমোরি, আর রম হচ্ছে র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি। তারপরে মেমোরির একক, যেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ওয়ান নিবল হচ্ছে 4 বিট, আর 1 বাইট হচ্ছে 8 বিট, 1 KB, যেগুলোর কেবির ফুল ফর্ম এখানে দেয়া আছে। কেবির ফুল ফর্ম, এই যে কেবির ফুল ফর্মটা কিন্তু এখানে দেওয়া আছে, এই যে কিলোবাইট। টিবি হচ্ছে টেরাবাইট, পিবি হচ্ছে পেটাবাইট, ইবি হচ্ছে এক্সট্রাবাইট, এমবি হচ্ছে মেগাবাইট, আর জিবি হচ্ছে গিগাবাইট। এগুলো সবই আশা করি তোমরা সবাই জানো, সবাই আমরা নিয়ে এত পরিমাণ মোবাইল ঘাঁটি, কোনো কিছু জানি বা না যে জিবি এমবি, এগুলো তো আশা করি আমরা জানি। এইটুকানি তো আশা তোমাদের থেকে আমি করতেই পারি, তাই না? নাকি করা যাবে না? তোমরাই আমাকে কমেন্টে অবশ্যই বলো। যাই হোক, এবার এগুলো আমাদের একটু পড়ে নিতে হবে, আর তারপরে দেখি কি আছে। এরপরে হচ্ছে আসো চলো, এই মোটামুটি বেসিক কম্পিউটার অর্গানাইজেশনের ফার্স্ট ইউনিটটা শেষ, এখানে আর কিছু পড়ার নেই। এবার হচ্ছে আমরা এমসিকিউ সেশন। এমসিকিউ সেশনের মধ্যে আসা যাক, দেখি কি আছে। হচ্ছে নিচের কোনটি ভলেটাইল প্রকৃতির মেমোরি? ভলেটাইল প্রকৃতির মেমোরি কিন্তু র্যাম, মানে যেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আর কোনো ডেটা থাকে না, পুনরায় যদি আমরা কম্পিউটার ওপেন করি কোনো ডেটা থাকবে না। ঠিক আছে, তারপরে কম্পিউটার সমস্ত গাণিতিক কাজকর্ম করে যে ইউনিট, অবশ্যই গাণিতিক কাজকর্ম বলে দিলাম, এএলইউ। তারপরে দেখি ক্যাশ মেমোরির অবস্থান। ক্যাশ মেমোরি কোথায় অবস্থিত বলো দেখি, তোমরা কেমন বলতে পারো? একটু আগেই কিন্তু আমি এখানে লিখিয়েছিলাম ক্যাশ মেমোরি, যে সিপিইউ আর মেইন মেমোরির মাঝে ক্যাশ মেমোরি। দেখেছো, বলতে না বলতেই এমসিকিউ চলে এসছে কিন্তু। তাহলে কিন্তু এটা পড়তে হবে ভালো করে, এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসবে, সেটা তোমরা বুঝতে পারছো আশা করি। তো দেখো, ক্যাশ মেমোরির অবস্থান যে সিপিইউ আর মেইন মেমোরির মাঝখানে, তো হয়ে গেল। তারপরে কি আছে? ম্যাগনেটিক মিডিয়া, কোনটা ম্যাগনেটিক মিডিয়া বলো তো দেখি? ম্যাগনেটিক মিডিয়া কিন্তু আমি করিয়েছি এক্ষুনি। ম্যাগনেটিক মিডিয়া হচ্ছে এইচডিডি, মানে হার্ড ডিস্ক ড্রাইভ। তারপরে দেখি ড্যাশ প্রিন্টার করার সময় কাগজকে স্পর্শ করে না, নন ইম্প্যাক্ট প্রিন্টার, নন ইম্প্যাক্ট। ঠিক আছে, তা একটুখানি নাহলে তোমাদেরই বুঝতে অসুবিধা হবে, মুছে ঠিক করে দিচ্ছি। এই যে নন ইম্প্যাক্ট প্রিন্টার। তারপরে বলেছে এক্সট্রা ইনফরমেশনে দেখো কি দিয়েছি, প্রিন্টার দুই ধরনের হয়। একটা হচ্ছে ইম্প্যাক্ট প্রিন্টার হচ্ছে ডট ম্যাট্রিক্স, ডাইসি হুইলার প্রিন্টার, আর নন ইম্প্যাক্ট প্রিন্টার, এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট বলেই আমি যেহেতু ওখানে দিইনি তাই কোয়েশ্চেনে দিয়ে দিয়েছি। আর ইঙ্কজেট প্রিন্টার আর হচ্ছে লেজার প্রিন্টার।
তারপরে দেখি এএলইউ, এএলইউ ফুল ফর্ম, এই যে তোমাকে বলেছিলাম এএলইউ ফুল ফর্ম, এএলইউ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। সিপিইউ দ্বারা বিশ্লেষিত অর্থপূর্ণ ফলাফলগুলিকে কি বলা হয়? সিপিইউ দ্বারা বিশ্লেষিত অর্থপূর্ণ ফলাফলগুলিকে বলা হয় ইনফরমেশন। আর নিচের কোনটি প্রসেসিং ডিভাইস? অবশ্যই সিপিইউ একটি প্রসেসিং ডিভাইস। ইউএসবি কথাটির পুরো নাম? ইউএসবি কথাটির ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। তো চলো তারপরে রয়েছে লাস্ট এমসিকিউ। নিচে কোনটি একটি ভাইরাসের উদাহরণ? Y2K ট্রোজান দুটোই একটা ধরনের ভাইরাস। তো চলো, তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাকে এরকম বলো, আমি আরো তোমাদের জন্য নতুন নতুন প্রত্যেকদিন একটা করে ভিডিও দিয়ে দেবো। তাহলে তোমাদের পরীক্ষার আগে আশা করি সিলেবাসটাও শেষ হয়ে যাবে। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।